আসসালামু আলাইকুম। ডেলি ডিলাইট ব্লগে সবাইকে স্বাগতম। ভালো লাগছে না, তাই ভাবছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে রান্না করি, যদি একটু ভালো লাগে। আমি রুই মাছ রান্না করব, সাথে চাপিলা মাছ রয়েছে। চাপিলা মাছ ভাজা খাবো। চাপিলা মাছ ভাজা খেতে মজা লাগে। একটু হালকা একটু মরিচের গুঁড়া দেবো মাছ ভাজাটা। আমার রান্নাঘরটা খুবই অগোছালো। এই যে চাপিলা আর রুই মাছ একসাথে করে নিয়েছি, মাখাবো ভালো করে। আমার সাহেব মাছ কিনে দেয় আমাকে, কিন্তু মাঝে মধ্যে আমি খুব শখ করি আর কি। মাঝে মধ্যে আমার শখ পেলে আমি স্বপ্নে চলে যাই। আমাদের এখানে স্বপ্ন রয়েছে আরসিন গেটে। স্বপ্নে গিয়ে মাছ কিনে আনি। তো স্বপ্ন থেকে মাছগুলো কিনে আবার এই যে এই পিস করে কেটে দিয়েছে। ভালো, খুব সুন্দর, ফ্যামিলি সাইজগুলো খুব সুন্দর কেটে দিতে হবে। আমি একটু মাছটা ছাড়ি। আমি ফরচুন সরিষার তেলটা ব্যবহার করব মাছ ভাজার জন্য। তো এটা করলাম না, এটা খাচ্ছিলাম, শেষ হয়ে আসছে প্রায়। এতে আপনি শেষ করে ফেলবে। বাসা যখন খালি হয়ে যায় না, একা একা থাকি, কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না খেতে ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে। এই যে এখানে চাপিলা মাছগুলো, এই মাছগুলো এখন রেখে দিব, ম্যারিনেট করে রাখলাম। যখন মেয়ে আসবে, আসলে মেয়ের পছন্দ, বলেছে চাপিলা মাছ ভাজা খাবে, তো যখন মেয়ে আসবে গরম গরম ভেজে দেবো, সেটা রেখে দিলাম। এই খুন্তিটা হচ্ছে আমার শাশুড়ি, ভালোই কাজে লাগে, যে কোনো পিঠা উঠাতে, মাছ ভাজতে। অনেক বয়স এই চটাটার। যাই হোক, মাছ ভাজতে দিলাম। এখন যেটা করবো, মাছটা ওখানে নিয়ে যাব, মাছটা একটু রাখবো, মুরগিটা বসিয়ে দেবো। মুরগিটা বসিয়ে দেবো হচ্ছে, এই বললাম আমার হেল্পিং হ্যান্ড সব গুছিয়ে দিয়ে গেছে, মুরগি ধুয়ে দিয়ে গেছে, মাছ ধুয়ে দিয়ে গেছে। এখন শুধু আমার রান্না করার পালা। এই পেঁয়াজ কাটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কেটে খেতে হচ্ছে না, মাছ গোস্ত ধুয়ে খেতে হচ্ছে না। এই যে একজন হেল্পিং হ্যান্ড পেয়েছে আমাকে, যে প্রত্যেকটা মুহূর্তে হেল্প করছে। একজন গিয়েছে দেশে, তো আরেকজন আসছে, তাকে দেখেছি, সে আমাকে হেল্প করছে। সব রেডি করা, আমি শুধু রান্না করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে এই সুখটুকু দিয়েছে। কারণ অনেকে কাজের বুয়া চেয়েও পায় না, টাকা বেশি দেবে তাও পায় না। আলহামদুলিল্লাহ, আমি যে আমার বিয়ের পর থেকে এই বাসায় এই যাবৎ যত মানুষ এসেছে গেছে, এখনও আমার কাছে তারা আসে। কারণ
যারা আমাকে হেল্প করে আমি তাদেরকে চাই আমাকে যদি তারা 1 বিন্দু করে তাদেরকে আমি 2 বিন্দু করে দিতাম, যাতে তারা খুশি হয়, যাতে আমি খুশি হই। আমাকে যদি তারা এতটা হেল্প করে, কারণ পেঁয়াজ কাটতে গেলে সাধারণত কান্না করতে হয়, যেটা আমি পারি না। আমার চোখ প্রচুর জলে, আদা রসুন ছুঁতে পারি না। আলহামদুলিল্লাহ 5 কেজি বলেন 6 কেজি বলেন আমি যা এনে দিই আমার হেল্পিং হ্যান্ডরা আমাকে সেগুলো তৈরি করে কুচি করে এনে দেয়। আর ওইদিকে আলহামদুলিল্লাহ আমাকে ব্লেন্ড করতে হয় না। আদা রসুন যে ব্লেন্ড করলে একটা শরীরে গন্ধ লাগে, এটা আমার ভালো লাগে না। এটা আমার হাজব্যান্ড আমাকে করে দেয়। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করছি আর কি, আমার জীবনের গল্প। তো আমার হাজব্যান্ড আমাকে আদা রসুন ব্লেন্ড করে দেয়। তো আমি আল্লাহর সব দিক থেকে আমি উপকার পাই। আমি মনে করি আল্লাহর অশেষ রহমত। তারপরে কাপড় ধুতে হয় না। আর ঘর গোছানো হালকা আমি গোছাই, এর উপরে যখন আমার হেল্পিং হ্যান্ড চলে আসে তখন আমাকে আবার ঘরটা সমস্ত ধুতে দিয়ে যায়। আমি খুবই অগোছালো, আমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে হয়তো বলতো যে এভাবে কেউ থাকতে পারে, কেন গোছান না। আমার কিন্তু সময় থাকে গোছানো, আমার কেন যেন ভালো লাগে, আসলে ভালো লাগে। রান্না করি ঠেলায় পড়ে, হয়তো রান্নাটা হয়তো গোছানো। আচ্ছা, আমার মাছটা আমি বেশি ভাববো না, মাছটা হালকা করে মাছটা উঠিয়ে নিব। আমি মাছ অনেক সময় কড়া করে ভাবি না আমরা, এটা আবার আমার হাজব্যান্ড পছন্দ করে না। আমি দেখাচ্ছি। এই হচ্ছে মাছ ভাজা, দেখা যাচ্ছে কি? যাই হোক, যেহেতু আমি পটল দিয়ে মাছটা রান্না করব, তাই তেলটা আমি কড়াই দেব। আমি রান্নাটা আজকে পুরোপুরি চেষ্টা করবো সরিষার তেল বের করা। তেলটা শেষ করে ফেলি। জিরা ফোড়ন দেবো, আর তেল মনে হয় না লাগবে, এটা উঠিয়ে রাখি। কেমন যেন একটা গরম, মাথার উপর ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান, দেখা যাচ্ছে কি অ্যাডজাস্ট ফ্যান, তারপরও গরম মনে হচ্ছে। রান্নাঘরেও যদি কেউ এয়ার কন্ডিশন লাগিয়েও দেয়, এই গরম যাবে না। রান্নাঘরের গরম প্রচুর গরম। আমি একটু জিরা দিলাম, আর একটু দিব কালো জিরে। কালো জিরাটা রুই মাছ, পটল আর আলু দিয়ে হালকা ঝোল করব। তো আমি একটু পটলগুলো, আলু আর পটলটা একটু ভেজে নেব। এটার মধ্যেই পেঁয়াজটা আমার হয়ে আসছে, আমি মুরগিগুলো দিয়ে দিব। তো দেখাচ্ছি,
পোলাও আলু। আসলে মানে রান্নার জিনিসপত্র যদি গোছানো থাকে না, রান্না করতে খুব বেশি একটা ব্যস্ততা হয় না। লবণ দিয়ে দিই, লবণ আর একটু লাগবে, একবারে লবণ দিয়ে দিব, দিতে ঝোল ঝোল হবে। আমি হাত দিয়ে দিই, যদিও স্পুন রয়েছে লবণে, কিন্তু আমি হাত দিয়ে দিতে পছন্দ করি, মানে আন্দাজটা না হাত দিয়ে ভালো হয়। যেটা দেবো এখন হালকা একটু, এটা আদা দিয়ে দিলাম, আমি রুই মাছের সকলে একটু হালকা আদা বাটা দেবো। দেখা যাচ্ছে কি আমি তো বুঝতে পারছি না।